হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের যে আবহবিকার চ্যাপ্টার তোমাদের রয়েছে সেখান থেকে আজকে আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই আবহবিকার থেকে প্রশ্ন থাকবে, তাই ভালো করে দেখে নাও কি কি প্রশ্ন হতে চলেছে। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন, যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলো সংক্ষেপে লেখো। ঠিক আছে, যান্ত্রিক আবহবিকারে যে প্রক্রিয়া হয় সেইগুলো কি সংক্ষেপে লেখো। এই একটা বড় প্রশ্ন করলে তোমাদের অনেকগুলো ছোট ছোট প্রশ্ন কিন্তু এই একটার মধ্যে থেকেই তৈরি হয়ে যাবে, তাই চেষ্টা রাখবে এটা পুরোটাই পড়ে রাখার। আমি তোমাদের পুরো উত্তর দেখিয়ে দেবো, যদি তোমাদের মনে হয় তোমাদের কোনো বই থেকে পড়বে অ্যান্সারগুলো পড়তে পারো, কোনো অসুবিধা নেই, অথবা টেক্সট বুক থেকেও পড়তে পারো। তারপর দেখো রয়েছে স্বল্পমোচন। স্বল্পমোচনটা খুব ভালো করে পড়বে, এটা আলাদা করেও প্রশ্ন আসে। স্বল্পমোচন সম্পর্কে টিকা, তো এটা দেখবে। ক্ষুদ্রকণা বিস্ফোরণ, এখানে সব কিন্তু যান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই পড়ছে, তো দেখে নাও। ঠিক আছে, ভালো করে দেখে নাও। তো দেখো পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, পড়বে, দেখে নাও ভালো করে। যেভাবে পয়েন্ট করে করে লেখা আছে চেষ্টা করবে সেইভাবে পয়েন্ট করে করে লেখার। ঠিক আছে, যেহেতু এটা বড় প্রশ্ন। ওকে, দেখে নিলে। আচ্ছা, এর পরের প্রশ্ন, রাসায়নিক আবহবিকার কাকে বলে? প্রধান 4 প্রকার রাসায়নিক আবহবিকারের বর্ণনা করো। দেখে নাও পুরো উত্তর। যে 4 প্রকারের রাসায়নিক পরিবর্তন বা আবহবিকারের পরিবর্তনগুলো রয়েছে সেগুলো ভালো করে দেখে নাও। অঙ্গার যোজনগুলো ভালো করে করবে, জলযোজন করবে, আর্দ্র বিশ্লেষণ করবে, এগুলো ভালো করে দেখে নাও। এই পর্যন্তের পুরো উত্তর শেষ হলো। ওকে, তারপরের প্রশ্ন, জৈবিক আবহবিকার কাকে বলে? জৈবিক আবহবিকারে কি পদ্ধতি সংঘটিত হয়? লেখো, দেখে নাও পুরো উত্তর। উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য লাভের যে কারণ সেগুলো কি কি? দেখে না কি কি কারণ। তাপমাত্রার উচ্চ প্রসার, বৃষ্টিপাতের স্বল্পতা, শিলার বিষম প্রকৃতির খনিজের উপস্থিতি, শিলায় সমপ্রকৃতির খনিজের উপস্থিতি, হঠাৎ বর্ষণ, অধিক বাষ্পীভবন, বায়ুর কার্যাবলী। ঠিক আছে, করবে। এরপর ইম্পর্টেন্ট প্রশ্ন, আবহবিকারের ফলাফল সংক্ষেপে আলোচনা করো। দেখে নাও, বইটা সরিয়ে পুরো উত্তর তোমাদের সামনে আমি তুলে ধরছি, করবে। ঠিক আছে, আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর বর্ণনা দাও। ঠিক আছে, আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি কি দেখে নাও। রেগুলিত, স্যাপ্রোলাইট, মরুভার্নিস, টর বা ক্যাসল কাপিজ, ইনসেলবার্ড বা বোন হার্ডাট, যাই হোক, চাপ হ্রাসজনিত গম্বুজ। ঠিক আছে, তারপর রয়েছে কেন্সপ্রাং, তারপর হচ্ছে স্ক্রি বা ট্যালাস, তারপর রয়েছে গামা গর্ত। ঠিক আছে, এগুলো ভালো করে দেখবে। ওকে, তারপর মৃত্তিকা ক্ষয় বলতে কি বোঝো? মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো কি কি দেখে নাও। দুটো কারণে হয়ে থাকে মৃত্তিকা ক্ষয়, একটা প্রাকৃতিক কারণ, আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্টি কারণ। তো প্রাকৃতিক কারণ কোনগুলো সেটা ভালো করে দেখে নাও, বইটা সরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো কারণটা। ঠিক আছে, দেখে নাও। তারপরে প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো? মৃত্তিকা সংরক্ষণের যে উপায় সেগুলো কি কি? প্রথম উপায় কি দেখো, বৃক্ষরোপণ, নিয়ন্ত্রিত পশুচারণ, শস্যাবর্তন, এগুলো কিন্তু মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন উপায়। তারপরে আরো রয়েছে ধাপ চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষ, ফালি চাষ, স্থানান্তর কৃষি, জৈব সারের ব্যবহার বৃদ্ধি ইত্যাদি। দেখে নাও পুরো উত্তর, বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। তারপর রয়েছে বাঁধ নির্মাণ প্রকল্প। ঠিক আছে, বাঁধ নির্মাণ করে হবে। তারপর কি রয়েছে, শেল্টার বেল্ট, মালচিং, অন্যান্য পদ্ধতি। দেখে নিলে, করবে। এর পরের প্রশ্ন, আবহবিকার কাকে বলে? এগুলো ছোট প্রশ্ন, 2 নম্বর কিংবা 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, করবে। আবহবিকার বলতে কি বোঝে এবং আবহবিকারের উদাহরণ, এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, আচ্ছা, পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝো? মূলত অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বেয়ে আবহবিকার প্রাপ্ত চূর্ণ বিচূর্ণ শিলারাশি ও মৃত্তিকার উপর থেকে নিচের দিকে স্থানান্তরিত হওয়াকে বলা হয় পুঞ্জিত ক্ষয় বা মাস ওয়েস্টিং। ঠিক আছে, ভালো করে দেখবে। এর বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবে। পুঞ্জিত ক্ষয়ের বৈশিষ্ট্যগুলো কি কি দেখে নাও, বইটা সরিয়ে তোমাদের পুরো বৈশিষ্ট্য দেখাচ্ছি, করবে। এরপর শিলায় মরচে পড়ে কেন? কি কারণে শিলায় মরচে পড়ে? মাটি বা মৃত্তিকা কাকে বলে? মাটির সৃষ্টির নিয়ন্ত্রক গুলো লেখো। কি কি মাটির সৃষ্টির নিয়ন্ত্রক? ঠিক আছে, করবে। আবহবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখবে। যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য, এই পার্থক্যগুলো ভালো করে পড়ে রাখবে, পরীক্ষাতে কিন্তু আসবে। স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিস্ফোরণের মধ্যে পার্থক্য,
করবে। আমি যে কটা প্রশ্ন তোমাদের এই চ্যাপ্টার থেকে দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ে রাখবে। সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষাতে কিন্তু এর মধ্যে প্রশ্ন কমন পাবে। টিকার জন্য আসতে পারে আবহবিকার কি, টিকার জন্য করে রাখবে। যান্ত্রিক আবহবিকার টিকার জন্য করে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। এর পুরুত্ব তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। তারপর হিউমাস বলতে কি বোঝো, পরীক্ষাতে কিন্তু আসে হিউমাস, ভালো করে করবে। আবহবিকারের অপর নাম বিচ্ছিন্ন ভুবন কেন, মানে বিচ্ছুন্নি ভবন কেন, নগ্নি ভবন কাকে বলে দেখবে, ঠিক আছে। তারপর রয়েছে স্ক্রি বা ট্যালাস কাকে বলে, যে প্রথমে যে বড় প্রশ্নগুলো আমরা পড়ছিলাম যান্ত্রিক আবহবিকার, তার মধ্যে কিন্তু আমরা পেয়েছিলাম স্ক্রি বা ট্যালাস, ঠিক আছে। ফেলসেনমার বা ব্লক স্পেট কাকে বলে, এগুলো ভালো করে দেখবে। তাই বড় প্রশ্নগুলো বারবার করতে বলছে এই কারণেই, বড় প্রশ্নগুলো ভালো করে করলে এই ছোট ছোট প্রশ্নগুলো সেখান থেকেই তোমাদের তৈরি হয়ে যাবে। টেরারোসা বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট প্রশ্ন করবে। সোলাম বলতে কি বোঝো দেখবে। এরপর চলো সে 1 নম্বরে ছোট কোশ্চেন, কোন আবহবিকার প্রক্রিয়া শিলা পেঁয়াজের খোসার মতো খুলে যায়, স্বল্পমোচন। কাস্ট ভূমিরূপ যে আবহবিকারের ফলে ঘটে সেটি কি, সেটি হচ্ছে অঙ্গার যোজন, ঠিক আছে। হেমাটাইট, হেমাটাইট থেকে লিগমোনাইট সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়, জলযোজন প্রক্রিয়ায়। আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার উপর যে আস্তরণ তৈরি করে তাকে বলা হয় রেগুলিত, ইম্পর্টেন্ট। শিলায় মরচে পড়ার প্রক্রিয়াটাকে বলা হয় জারণ প্রক্রিয়া। আবহবিকারের অপর নাম কি, একটু আগে আমরা পড়লাম বিচ্ছুন্নি ভবন। মৃত উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ পচন প্রক্রিয়ার মাধ্যমে হিউমাসে পরিণত হওয়ার যে পদ্ধতি তাকে বলা হয় কি, হিউমিফিকেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মরু অঞ্চলে শিলা শব্দ করে ফেটে যায় যে প্রক্রিয়া তাকে বলা হয়, তাকে কি বলে, ক্ষুদ্র কণা বিস্ফোরণ, ঠিক আছে। প্রস্তরচাই খণ্ডীকরণ প্রক্রিয়া প্রধানত মানে কোন শিলায় কার্যকরী হয়, বেশিরভাগ ব্যাসাল্ট শিলায় কার্যকরী হয়। তারপরে প্রশ্ন, স্বল্পমোচন প্রক্রিয়া যে শিলায় কার্যকর হয়ে থাকে তা হলো কি, তা হলো গ্রানাইট শিলায়। রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় কোন অঞ্চলে, উষ্ণ আর্দ্র অঞ্চলে। দেখো প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার এখানে দাগানো রয়েছে, কোনো অসুবিধা নেই। হাইলাইট করা প্রশ্নগুলো ভালো করে দেখবে, যেগুলো হাইলাইট করা, ঠিক আছে। মৃত্তিকা সৃষ্টির সর্বপ্রথম বা প্রথম পর্যায়ে যেটি হয় সেটি হচ্ছে রেগুলিত, কি হয়, রেগুলিত সৃষ্টি হয় সবার প্রথমে। তারপর দেখো বৃষ্টির জলের মাধ্যমে রেগুলিতের ওপরে খনিজ পদার্থগুলো নিচে চলে যাওয়ার যে প্রক্রিয়া তাকে কি বলা হয়, এলুভিয়েশন, ইম্পর্টেন্ট প্রশ্ন। আবহবিকারের ফলে আলগা শিলাচূর্ণকে বলে কি, রেগুলিত। আবহবিকারে আবহাওয়ার যে উপাদানটি ক্রিয়াশীল তাকে বলে তাপমাত্রা। কৃষ্ণ মৃত্তিকা তুলা উৎপাদনের জন্য অনুকূল, কারণ এটি আর্দ্রতা ধরে রাখে, ঠিক আছে। চারনোজেম মাটিতে সাধারণভাবে তৃণজাতীয় উদ্ভিদ জন্মায়, যারা সংগঠিত হয় যান্ত্রিক আবহবিকারের ফলে। যে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় চূড়াপাতযুক্ত অঞ্চলে গর্ত সৃষ্টি হয় তাকে কি বলা হয়, তাকে বলা হয় কার্বনেশন। মাটি গঠনে আদি শিলার প্রভাব বেশি হলে কি বলা হয়, আন্তঃআঞ্চলিক সৃষ্টি হয়, ঠিক আছে, আন্তঃআঞ্চলিক মাটির সৃষ্টি হয়। তারপর চুনাপাথর, ডলোমাইট, জিপসাম, মার্বেল থেকে ড্যাশ মাটির সৃষ্টি হয়, কি মাটি, উত্তর দেখে নাও, রেঞ্জিনা মাটি, মনে রাখবে। শুষ্ক বৃষ্টিহীন মরু অঞ্চলে কোন মাটি সৃষ্টি হয়, সিরোজেম মাটি তৈরি হয়। পলি মাটি এক প্রকার অনাঞ্চলিক মাটি, ঠিক আছে, অনাঞ্চলিক। তারপর কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট সৃষ্টি হয় ব্যাসাল্ট শিলা থেকে। মৃত উদ্ভিদ ও প্রাণী বিজিত হয়ে সৃষ্টি হয় হিউমাস। মাটিতে হিউমাস বেশি থাকলে সেই মাটির রং কি হয়, কালো হয়, তাই কালো মাটি বেশি উর্বর লোকে বলে, ঠিক আছে। আবহবিকার সৃষ্ট শিলাচূর্ণ পর্বতের পাদদেশে অনুভূমিকভাবে সঞ্চিত হয় তাকে কি বলে, ফেলসেনমার, মনে রাখবে। পুঞ্জিত ক্ষয়ের প্রধান কারণ কি, মাধ্যাকর্ষণ শক্তি, ঠিক আছে। পুঞ্জিত ক্ষয়ের প্রথম ব্যাখ্যা দেন কে, সার্ফ, ওকে। ক্ষয়ীভবনের প্রাথমিক প্রক্রিয়া কাকে বলে, আবহবিকারকে। তারপর কোন রাসায়নিক আবহবিকার প্রক্রিয়া চুনাপাথর গঠিত কাস্ট অঞ্চল সর্বাধিক কার্যকর হয়, উত্তর দেখে নাও, অঙ্গার যোজন বা কার্বনেশন প্রক্রিয়া। তামিলনাড়ুর মহাবলীপুরমে কৃষ্ণভেনাই পান্থ নামক গ্রানাইট গম্বুজটি কোন প্রকার আবহবিকার উদাহরণ, উত্তর হবে স্বল্পমোচন আবহবিকার উদাহরণ। ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে, ল্যাটেরাইট মাটি কোন আবহবিকার ফলে সৃষ্টি হয়, রাসায়নিক আবহবিকার ফলে সৃষ্টি হয়, ঠিক আছে। আদর্শ মৃৎ পরিলেখে কটি স্তর থাকে, উত্তর দেখে নাও, 5টি প্রধান স্তর, ঠিক আছে। তারপর দক্ষিণ ভারতের ডেকান ট্রাপ কোন আবহবিকারের প্রকৃষ্ট আর কি উদাহরণ, উত্তর হবে প্রস্তরচাই বিচ্ছিন্নকরণের উদাহরণ। স্বল্পমোচন শব্দের অর্থ কি, স্বল্পমোচন শব্দের অর্থ শিলার ওপরে ছাল বা খোলস উঠে আসা, তাকে বলে স্বল্পমোচন। আবহবিকার শব্দটি কোথা থেকে এসেছে, আবহাওয়া থেকে এসেছে, ঠিক আছে। তারপর বিসংসত্ব শিলায় কি ধরনের আবহবিকার বেশি ঘটে, ক্ষুদ্রকণা বিস্ফোরণ। কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায়, নিরক্ষীয় ও আর্দ্র মৌসুমী জলবায়ু অঞ্চলে। বৃষ্টির জল সংরক্ষিত নালার সৃষ্টি করে মৃত্তিকা ক্ষয় করলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় নালিক্ষয় বা রিল ইরোশন, ওকে। সংকোচন ও প্রসারণ বল আলোড়ন কোন আলোড়নের সঙ্গে যুক্ত, উত্তর গিরিজনী ভূ আলোড়নের সঙ্গে যুক্ত,
তো দেখে নিলে তোমাদের কি কি প্রশ্ন রয়েছে ইম্পর্টেন্ট, যেগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ সেগুলো খুব ভালো করে করবে পরীক্ষাতে, এর মধ্যেই কমন পাবে। তো এই হলো তোমাদের পুরো আবহবিকার সাজেশন প্রশ্ন, যা যা আমি দিলাম, যেটুকু দিলাম একটু মন দিয়ে পড়াগুলো করে রেখো, পরীক্ষার মধ্যেই বুঝতে পারবে কতগুলো কমন পাচ্ছ। এর বাইরে কিছু পড়তে হবে না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যা পড়বে এর মধ্যেই পড়বে, কমনের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করো ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওগুলো যত বারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা ক্লিক করে রেখো, অল বাটনটা, অর্থাৎ পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আজকে এখানেই।